কৃষক বন্ধু প্রকল্পে এসএনও ডাউনলোড হওয়ার পর ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পর নতুন আরও একটি সমস্যার সৃষ্টি হয়েছে। অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে গেলেই সেই স্ট্যাটাসে সামথিং ওয়েন্ট রং অপশনটা চলে আসে। আর এই সমস্যা কিন্তু শুধুমাত্র একজনের ক্ষেত্রে নয়, 70% কৃষকের ক্ষেত্রে একই সমস্যা দেখা যাচ্ছে। যখন তারা অনলাইন থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে যাচ্ছেন, সেটা দেখতে পাচ্ছেন না, তার বদলে সামথিং ওয়েন্ট রং অপশনটা চলে আসে। তো কেন এই সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান কি আছে, বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আমরা চলে এসেছি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, আর এখান থেকে কয়েকটা কৃষকের স্ট্যাটাস দেখাবো এবং বিস্তারিত জানাবো। তো আমরা কি করব, নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটা রয়েছে, সেই নথিভুক্ত কৃষকের তথ্য ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে, যেখানে কৃষকরা শুধুমাত্র ভোটার কার্ডের নাম্বার দিয়ে তার স্ট্যাটাস দেখতে পারবেন। তো আমরা কি করবো, এখানে একটা ভোটার কার্ড নাম্বার দেবো। দেওয়ার পর আই অ্যাম নট রোবটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ক্যাপচা কোড শো করবে, যেখানে আপনাকে বিভিন্ন প্রবলেমের সলভ করতে হবে। তো এখানে আমাদের এসে ব্রিজ, তো এখান থেকে আমরা ব্রিজ সিলেক্ট করব। ব্রিজ সিলেক্ট করার পর আমরা কি করব, ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের আই অ্যাম নট রোবটটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর আমরা কী করবো, সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উই আর সরি বাট সামথিং ওয়েন্ট রং, ইফ ইউ আর দ্য অ্যাপ্লিকেশন অনার চেক দ্য লং ফর দ্য মোর ইনফরমেশন। অর্থাৎ এখানে বলছে উই আর সরি, আমরা দুঃখিত, বাট সামথিং ওয়েন্ট রং, কিছু সমস্যা হচ্ছে। যদি আপনি অ্যাপ্লিকেশন অনার হয়ে থাকেন, অর্থাৎ এই যে প্রকল্প, এই প্রকল্পে যদি আপনি বেনিফিশিয়ারি হয়ে থাকেন, সেক্ষেত্রে লগ ইন করুন এবং আরও ইনফরমেশন জানুন। তো আমরা কী করবো, ব্যাক করব। ব্যাক করার পর আরও একটি কৃষকের এখান থেকে স্ট্যাটাস দেখে নেব। তো আমরা আরও একটি কৃষকের ভোটার কার্ড নাম্বার দিচ্ছি। দেওয়ার পর আই অ্যাম নট রোবটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্যাপচা কোডটা আমরা সলভ করব। ক্যাপচা কোড সলভ করার পর আমরা কী করব, এখানে ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কৃষক, এর কিন্তু স্ট্যাটাসটা আসছে, ঠিক আছে, এর কিন্তু ডিডিএ অ্যাপ্রুভও হয়ে গেছে। এবার আগে যে কৃষকটা দেখালাম, তাদের কিন্তু এসএনও ডাউনলোডের পর সেই অপশনটা চলে আসছে, অর্থাৎ ওই সামথিং ওয়েন্ট রং। কিন্তু এই যে কৃষক, এরও কিন্তু এসএনও ডাউনলোড অপশনটা এসেছিল। এসএনও ডাউনলোডের পরে ডিডিএ অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো রকম সমস্যা কিন্তু এর স্ট্যাটাসে দেখা যাচ্ছে না। তো এই কৃষকের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। তো আমরা আরও একটি কৃষকের তথ্য দেখে নেব এখান থেকে। তো ব্যাক করলাম। ব্যাক করার পর আমরা এখানে আরও একটি কৃষকের ভোটার কার্ড নাম্বার দেবো। তো এখানে আমরা আরও একটি কৃষকের ভোটার কার্ড নাম্বার দিলাম। দেওয়ার পর আই অ্যাম নট রোবটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরও কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ চলে আসছে, অর্থাৎ স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে। তো প্রত্যেক কৃষকের কিন্তু একই হচ্ছে না, ঠিক আছে। এইবার যারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, স্ট্যাটাস দেখতে গেলে সামথিং ওয়েন্ট রং অপশনটা চলে আসছে, এই অপশনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসএনও ডাউনলোড করার পরেই অপশনটা দেখা যাচ্ছে। অর্থাৎ স্টেট নোডাল অফিসার যখন কৃষক বন্ধু প্রকল্পের আপনার তথ্য ভেরিফাই করবে, ভেরিফাই করার পরেই কিন্তু অনেকের ডিডিএ অ্যাপ্রুভ অপশনটা চলে আসছে, অনেকের ক্ষেত্রে আবার সামথিং ওয়েন্ট রং অপশনটা চলে আসছে। সেক্ষেত্রে হতে পারে আপনার কৃষক বন্ধু প্রকল্পের তথ্যের কোনো রকম প্রবলেম রয়েছে, বা আধার কার্ডে কোনো রকম সমস্যা রয়েছে, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা রয়েছে, এটা হতে পারে। যার জন্য কিন্তু স্টেট নোডাল অফিসার আপনার তথ্য ভেরিফাই করার পরেই আপনি স্ট্যাটাসে কোনো রকম কিছু দেখতে পাচ্ছেন না, সামথিং ওয়েন্ট রং অপশনটা দেখাচ্ছে। এইবার আপনারা চাইলে কিন্তু স্থানীয় ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে বলতে পারেন আমরা অনলাইন থেকে নিজের স্ট্যাটাস দেখতে পাচ্ছি না, স্ট্যাটাস দেখতে গেলে সামথিং ওয়েন্ট রং অপশন আসছে, কোনো রকম স্ট্যাটাস শো করছে না। সেক্ষেত্রে কিন্তু তারাই এই সমস্যার সমাধান করতে পারে। কিন্তু আশা করা যায় কিছুদিনের মধ্যেই যারা নিজের স্ট্যাটাস দেখতে পাচ্ছে না কৃষক বন্ধু প্রকল্পেও, তাদেরও কিন্তু স্ট্যাটাসের ডিডিএ অ্যাপ্রুভ অপশনটা চলে আসবে, এবং ডিডিএ অ্যাপ্রুভ আসলেই কিন্তু কয়েকদিনের মধ্যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসেনি। যারা নিজের স্ট্যাটাস দেখতে পাচ্ছে না কৃষক বন্ধু প্রকল্পে, স্ট্যাটাস দেখতে গেলে সামথিং ওয়েন্ট রং অপশনটা আসছে, কেন আসছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট এখনও পর্যন্ত আসেনি। যদি এই নিয়ে কোনো রকম আপডেট আসে, অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তার আগে আপনারা অবশ্যই দেখবেন 3-4 দিনের মধ্যে, যদি আপনি অনলাইন থেকে স্ট্যাটাস দেখতে না পারেন, অবশ্যই ব্লক স্তরে যে কোনো অফিসে বা কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন, সেখানে যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবেন এবং আপনার যে সমস্যা সেই সমস্যা বলবেন, তাহলে কিন্তু তারা সেখান থেকে আপনার সমস্যার সমাধান করিয়ে দেবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ছোট্ট একটি আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।